আসলে আমি মিডিয়ার সামনে আসি না তো এই জন্য আমার কথা বলতে হচ্ছে। নাহলে আমি কথা বলতে পারি না তা না, কথা শুনলে পুরো চলে যাবেন। আমাকে যখন অ্যারেস্ট করে আপনারা সবাই জানেন, এই মিথিলা নামে যে মেয়েটা, আপনারা তাহলে এটা পুরোটা একটু সংক্ষিপ্ত বলা লাগিচ্ছে। তার সাথে পরিচয়, তার চমন নাম, তার জামাই আছে, জামাইয়ের নাম চমন, তার দুটো বাচ্চা আছে, একটা 12 বছর বয়স, একটা 5 বছর বয়স। চমন নামে যে লোকটা, তার জামাই, সে হলে যে করে কি, যাই তুমি একটা ছেলে পরে কে করে ধরা করার পরে সেখান থেকে বার করে দেয়। তারপরে সে আমার কাছে সহযোগিতা নেওয়ার জন্য আসে। সহযোগিতা নেওয়া দেখে আমি সেখান থেকে সেই লোকের থেকে সে 12 লাখ টাকা পায়, 6 লাখ টাকা আমি তুলে দিই। তুলে দেওয়ার পরে সে আমার নামে মনে করেন তাকে বাড়ি ঘরের থেকে বিভিন্ন রকমের সহযোগিতা তার পাশে দাঁড়ায়। তারপরে মনে করেন আমাকে তখন এই মামলাটা দেয়, মামলা দেওয়ার পরে আমার করলে মামলাটা আপনি দিয়ে উঠে দিচ্ছি। আমার করলে বৌরত যাবো, বৌরত যাওয়ার জন্য সকালবেলা আমি রাত্রেবেলা রওনা দেবো করছি, আমি সকালে ফজরে রওনা দেবো। বৌরত যাওয়ার পরে 10টা বাজে, 11টা বাজে, আধা ঘন্টা আসতেছে আসে না। পরে সে করছে কি, 12টার দিয়ে মনে করেন আমাকে উকিল বললো, উকিল এখান থেকে হলে যে আপনি চলে যান, উনি জিকোটে ধরে দিতে পারে, লক্ষণকুমারটা ভালো পাইতেছেন। আমি চলে তারপরে আমি ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়ে সাধারণপুর দেখি ধাম করে আমি সাধারণ ফিল্ম করছি, ফিল্ম স্টাইলে আমাকে গাড়িটা ধরলো। ধাম করে আমার গাড়ির সামনে করলে আমি আর রবিন যাইতেছিলাম, দুটো গাড়ি তোমার করলে আমার সামনে বাদালো, পিছনে 2 গাড়ি, মাঝখানে আমি দেখি আমার গাড়ি পুলিশটা নামে আসলে করলো, স্যার নামেন। আমি কোনো আপনি আমাকে গ্রেপ্তার করে আসছেন, করছো আপনি তো জানেন আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি সাড়ে বগুড়ো কেন আছে? আমি কোনো বাজে তিনি আমাকে বলছিল আজকে মামলাটা দাবি করার জন্য আসছেন, আর আমার মায়ের চোখের অপারেশন করার জন্য বগুড়াতে, মার আমার চোখের সমস্যা, মার চোখের অপারেশন করা লাগবে, এই কারণে বগুড়ে গেছিলাম, এছাড়া অন্য কারণে। এই তো বললাম আমাকে দৌড়ে ধরে তো বাচ্চারা করছে। কিন্তু এই যে বিষয়গুলো হচ্ছে, আপনি জেল খাচ্ছেন, মান সম্মান হারাচ্ছেন, আপনাকে নিয়ে ট্রল করছেন, এটা থেকে আপনার কোনো শিক্ষণীয় না? এখন মানে ট্রোল করতেছে অনেক করে, আমার মান সম্মান হারাচ্ছে মেয়েকে। এখন আমি নিজেকে অনেক সংযতা করতেছে, কথা কম গাও, হ্যাঁ, নিজেকে অনেক সংযত করার জন্য হলে যে আমি নিজেকে চেষ্টা করতেছি। কিন্তু এখন যাতে এখন কোয়ালিটিফুল নায়িকা যান থাকে, তারপরে মনে করি কাজের কোয়ালিটি যেন ভালো হয়, এবং মনে করি যার তাকে মেয়ে আসলেও আর কাজে নেবো না। এখন তো মেয়েগুলো এবং ট্রিট করবো, তাদের সাথে তুমি কতদিন কাজ করতে চাও? 1 বছরের মধ্যে আমি ছাড়া তোমাকে 1 কোটি টাকা অফার করলে কাজে যেতে পারবে না। এবং প্রত্যেকটা মেয়ে যাতে কোয়ালিটিফুল হয়, কেউ তো হিরোল আগের মতো বলে না সাপড়ি মাপড়ি নিয়ে রাস্তা বস্তি থেকে নিয়ে আর কাজ করে। অবশ্যই এখনকার নায়িকাগুলো অবশ্যই কোয়ালিটিফুল যাতে হয়, আমি জানতে দেখি। আমি একটা কথা বলি, আপনাদের একটা লাইভে আমি কমেন্ট দেখলাম যে আলম ভাই কষ্ট জেলখানে তো হইতো না, যদি এই যে 10টা নায়িকা জেলখানার সঙ্গে দিয়ে দিত তাহলে কষ্ট হইতো না। আলম ভাই এই কষ্টটা পাইতো না। 10টা নায়িকা দেওয়ার জায়গা আছে, একদিনে আপনি তো দেখা করতে পারবেন না, 10টা নায়িকা কখন দিবি বল? আচ্ছা আলম ভাই, আপনি কোন কোন এমপির সাথে ও জেলখানাতে দেখা হচ্ছে? পাপিয়া, জানেন তো আমাকে যে পাপিয়া, ভাইরাল পাপিয়া, তার জামাই সুমন ভাই ওখানে আছে, ব্যারিস্টার সুমন ছিল। তারপরে মনে করেন হলে যে পুরন ঢাকার মনে করেন মানিক কমিশনার ছিল, তারপরে ওসি প্রদীপ ছিল, এরা সবাই ছিল জেলখানার মধ্যে। তাদের সবার সাথে, হ্যাঁ, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে।